এক্সকিউজ মি, 2 নম্বর রুমটা কোথায়? ওইদিকে বামে গিয়ে ডানে ঘুরে যাবে। ও ধন্যবাদ। তখনই আমাদের দুজনের সুটকেস ভুল করে অদল বদল হয়ে যায়। আরে একই, আমি তো আমার কাপড় এভাবে রাখি না। আরে তুমি এসব কি বলছো? আমি তো এই জ্যাকেটটা এল সাইজের কিনেছিলাম, এটা এস হলো কি করে? মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি একটু বেশিই দুর্বল। চুপ করো তুমি, এমন কিছুই না। ও তাহলে তুমি সেই যে আমার ব্যাগ চুরি করেছো। চোর কাকে বললে? আরে তোমরা দুজন তো দেখতে একদম একরকম। আরে হ্যাঁ, দুজনের কাপড়ও তো এক। হ্যাঁ নিশ্চয়ই, ও আগে আমার নকল করেছে। নকলবাজ কাকে বললে? তুই হলি নকলবাজ। আরে থামো থামো, ঝগড়া করো না। এই নে তোর ব্যাগ ধর আর এখান থেকে বিদায় হ। তুইও বিদায় হ, আগে আমি দেখেছি, আমি নেব। আমি নেব? আমি নেব। আমি বললাম না আমি নেব। আমি নেব। তুই রাখ সব, ডাইনি একটা। আরে এখন এর দাম কে দেবে? ও আরে তোমাদের তো একদম বোনের মতো লাগছে। বোন কাকে বললে? ও আমার বোন কোনোদিন হতে পারবে না। আমারও তোর বোন হওয়ার কোনো শখ নেই। আরে আর এই দুই তুফান আমার দোকানে কোত্থেকে এলো? আরে তোমরা কোথা থেকে আসছো? ক্রিসমাস পার্টি ছিল, সেখান থেকেই আসছি। হ্যাঁ, আর ও ঠিক আমার পছন্দের গানটাই বেছে নিয়েছিল। আর ওর সাথে গান গেয়ে আমার মাথা ব্যথা করছে। তোমরা তো আজও একই রকম ড্রেস পরেছো। তোমাদের দুজনের গানের চয়েস এক, ড্রেসও এক। আসলে তোদের মধ্যে আলাদাটা কি? আলাদা আছে তো রিয়া আর মাহির রেজাল্টে তফাৎ। এই দেখো, রিয়া 15 নম্বরে আর মাহি 1 নম্বরে। এরা আমার উপরে হাসাহাসি করতেই আমি সেখান থেকে উঠে চলে যাই। আরে রিয়া শোনো তো, রিয়া সে আমাদের কথায় মন খারাপ করেছে। আমার কিছু করতে হবে। মিডটার্ম পরীক্ষার সামনে আর তুমি এখনো ঘুমাচ্ছ। তুমি তো এটাই চেয়েছিলে তাই না? এখন তো আমরা আলাদা হয়ে গেছি, এটা কখনো হতে পারে না। চুপ করো তুমি, এটা মোটেও কঠিন কিছু না। তার মানে তুমি মেনে নিলে যে তুমি আমার চেয়ে কম? চুপ করো, আমি এটা করতে পারবো। তারপরেই আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। মাহি রিয়া গত 8 ঘন্টা ধরে একটানা পড়েছে। মিড টাইম পরীক্ষার রেজাল্ট এসে গেছে, আমার রেজাল্ট শোনার সাহস নেই। ভয় পেও না, আমাদের দুজনের রেজাল্ট সেম এসেছে। সত্যি? হ্যাঁ, আমরা দুজনেই সেকেন্ড হয়েছি। আরে বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাহি ইচ্ছা করে একটা প্রশ্ন ছেড়ে দিয়েছিল, তাহলে মাহি ইচ্ছা করে এমনটা করেছে, জানেন রিয়া মন না খারাপ করে। এখন বলো, এখন তো আমরা একদম সমান, তাই না? না, এখনো তোদের চুলে তফাৎ আছে। মাহির চুল ছোট আর রিয়ার বড়। আরে এসব কি? আরে এটা তুমি কি করলে? এখন বলো, আমাকে একদম রিয়ার মতো লাগছে না? হাই গাইস। আরে রিয়া, ও তোমার মতো চুল করে নিল। হ্যাঁ, আমি মাহির মতো হবার জন্য নিজের চুল কেটে ফেলেছি। আর আমি তোমার মতো হওয়ার জন্য হেয়ার এক্সটেনশন লাগিয়েছি। বন্ধুরা, তোমরা বিটিএস ফ্যান নাকি ব্ল্যাকপিঙ্ক ফ্যান? লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাও।